অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীর প্রতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস নবম শ্রেণীর আমি অধ্যায় 10-এর লাভ এবং ক্ষতির অঙ্কগুলো আমি দেখাবো যে লাভ ক্ষতির অঙ্কগুলো আমরা কীভাবে করব। আপনারা অবশ্যই দেখবেন, কেন এই অঙ্কটা খুবই একটা মানে ভালো বা গুরুত্বপূর্ণ টপিক হতে চলেছে। কেন এই যে বিষয়গুলো আমাদের জানতে হবে, নাহলে আমরা লাভ ক্ষতির বিষয় আমরা জানতে পারবো না। আর একটা কথা, আমার এই চ্যানেলে আমি বিভিন্ন ক্লাসের অঙ্ক এবং সাজেশন এবং বিভিন্ন বিষয়ের আমি দিয়ে রেখেছি, এবং সায়েন্সের কিছু অঙ্ক দিয়েছি, যেমন ভৌত বিজ্ঞানের অঙ্ক দিয়ে আছে। আপনারা যদি অবশ্যই দেখতে চান তাহলে অবশ্যই গিয়ে সেখানে দেখে নেবেন, তাহলে আপনাদেরই উপকারে আসবে। এবং আমি এখানে দেখাবো যে লাভ এবং ক্ষতি কীভাবে করতে হয়, আপনারা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। লাভ ও ক্ষতির অঙ্কগুলো, ঠিক আছে। এই যেখানে বলেছে যে কোষে দেখি 10.1-এর এই 10.1-এর যে একটা ছক আছে, আমাকে এই ছকটা পূরণ করতে হবে। যেখানে যেমন দিয়েছে যে 1 নম্বর যে ছক পূরণ করে বলছে যে ক্রয় মূল্য দিয়েছে কত, 500 টাকা। ক্রয় মূল্য 500 টাকা, বিক্রয় মূল্য কিছু নেই, লাভ ক্ষতিও কিছু নেই, এবং শতকরা লাভ বা ক্ষতি কত, এত %, মানে 25 লাভ হয়েছে, 25 টাকা লাভ হয়েছে। আবার 300 টাকা দিয়েছে, এখানে ফাঁকা আছে, এখানেও ফাঁকা আছে, এখানে কত 7% ক্ষতি। এখানে 1250 আছে, এখানে ফাঁকা আছে, এখানেও ফাঁকা আছে, এখানে কত 8 টাকা ক্ষতি। এখানে ফাঁকা আছে, এখানে টাকা 30,000 টাকা দিয়েছে, এখানে ফাঁকা আছে, এবং এখানে কত 15 টাকা লাভ। তাহলে এটা কেমনভাবে করবো, এটা একটা নিয়ম আছে, ঠিক আছে। আপনারা অবশ্যই দেখবেন, এবং এখানে আমি নিয়মটা লিখে দিয়েছি। বলেছে এখানে নিয়মটা হচ্ছে যে বলছে লাভ সমান কী বলছে, আমরা যখন লাভ করি তখন কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাই ক্রয় মূল্য মানে কি, কেনা দামটা, আর বিক্রয় মূল্য মানে কি, যেটা আমরা বিক্রি করি বা কেনা দাম থেকে নিয়ে এসে আমি যেটা বিক্রি করি। অর্থাৎ আমি 5 টাকার জিনিসটাকে কিনে এসে আমি যদি 10 টাকায় বিক্রি করি, তাহলে আমাদের কত বিক্রি হচ্ছে, আমরা 10 টাকায় বিক্রি করতে পারছি, অর্থাৎ কেনা দামের থেকে আমরা 5 টাকা বেশি বিক্রি করলাম, অর্থাৎ এটা বিক্রয় মূল্য। তাহলে বলছে লাভ মানে কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ কেনা দামের থেকে যেটা আমরা বেশি বিক্রি করবো সেটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। আর ক্ষতি মানে কি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, অর্থাৎ কম দামে যেটা ক্রয় মূল্য কি, যেটা কিনবো সেইটা কিনে আমরা যদি কম দামে বিক্রি করি সেটা হচ্ছে কি বিক্রয় মূল্য। অর্থাৎ কেনা দামের থেকে যদি বিক্রয় মূল্য কম হয় তাকে ক্ষতি বলা হয়, আর ক্রয় মূল্যর থেকে যদি আমরা বিক্রয় মূল্য বেশি বিক্রি করি তারপর লাভ বলা হয়। তার লাভ কি, যেইটা কিনবো তার থেকে বেশি বিক্রি করলে যেটা আমরা পাবো সেটা বলে লাভ, আর যেটা ক্রয় মূল্য, অর্থাৎ যেটা কেনা দাম কিনবো তার থেকে যদি কমে বিক্রি করি সেটা কি মানে ক্ষতি। এখানে বলছে কি বিক্রয় মূল্য সমান কি, ক্রয় মূল্য যোগ লাভ আবার বিয়োগ ক্ষতি আছে। তাহলে ক্রয় মূল্য মানে কেনা দাম, লাভ মানে যেটা লাভ হয়েছে বিক্রয় মূল্য করে, আর ক্ষতি মানে কি, যেটা ক্ষতি হচ্ছে। আর বিক্রয় মূল্য মানে কি, আবার ধার্য মূল্য হয়, মানে প্রিন্ট লিস্ট হয়, আবার ছাড় হয়, ডিসকাউন্ট হয়। তাহলে বিক্রয় মূল্য আমরা একটা এমনি সিম্পলি বিক্রি করতে পারি, আর একটা কি ডিসকাউন্ট দিয়ে করি, কম ডিসকাউন্ট দিই বা ছাড় দিই যখন আমাদের জিনিসটা এখন বিক্রি হয় না বা কম দামে আমরা সেটা ছেড়ে দেওয়ার জন্য ওটা করি। আর শতকরা লাভ বা ক্ষতির হার কখন হয়, শতকরা লাভ বা ক্ষতি কখন হয়, যেমন লাভ অথবা ক্ষতি বা ক্রয় মূল্য, লাভ অথবা ক্ষতি বা ক্রয় মূল্য। তাহলে এইটা আপনারা ভালো করে স্ক্রিনশট তুলে নেবেন, কারণ এটা খুব একটা গুরুত্বপূর্ণ। এরপর আমি কোর্সে দেখি 1.1 অর্থাৎ জিগ্ন, আমি এই অঙ্কগুলো দেখিয়েছি, অর্থাৎ এই যে আমি অঙ্ক দেখাবো, তাহলে আমি একটা দেখাবো যে ক্রয় মূল্য মানে এখানে বিক্রয় মূল্য কত হবে, ঠিক আছে, যেমন 500 টাকা। তাহলে 500 টাকা ব্যাপারটা আমি এখানে অঙ্কটা তুলে করছি, আপনাদের উপকারে আসবে বা বুঝতে ভালো হবে, ঠিক আছে। এই জায়গাটা কত হবে, এই জায়গাটা কত হবে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি সামনে বইটা গেছি, আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। বলছে 500 টাকা ক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে 500 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, লাভ বা ক্ষতি কত হবে, আর শতকরা লাভ বা ক্ষতি কত হবে, ঠিক আছে। 25 টাকা। তাহলে আমরা প্রথম লিখব যে বিক্রয় মূল্য মানে বার করতে বলে, তার প্রথম কথা 100 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে একের দাগেটা, ঠিক আছে। তাহলে এই মানে এই প্রথমের অঙ্কটা, ঠিক আছে, এটা, হ্যাঁ। তাহলে 100 টাকা, 100 টাকার লাভ হয়, 100 টাকায় লাভ হয় কত, আমরা জানি কত, 25 টাকা। এখানে বলছি কত, 25 লাভ, ঠিক আছে। কত 25 টাকা। এখানে এটা হচ্ছে ঐকিক নিয়ম, ঠিক আছে। তাহলে 1 টাকায় লাভ হয় কত, 1 টাকায়, তো ঐকিক নিয়ম, ঠিক আছে। 1 টাকায় লাভ হয় 25/100, এটা 25, তাহলে 25/100 টাকা। আর লাস্ট টাকা তো বলছে 500 টাকা, ও কি তাহলে অতএব কত, তো অতএব, ঠিক আছে। তাহলে 500 টাকায় লাভ হয় কত হবে, এটা কত, 25/100 আমরা লিখে নেবো আগে, আর এটা কত, এই 500টাই কমে চলে যাবে, ঠিক আছে।
চলে এলো টাকা। এটা যদি লব্বাই হয় তারপর এই কোণার লব্বাই হয় কোণ নেবো, কোণ নেবো এই কোণাকুনি, আর এই কোণাকুনি কাটাকুটি ঠিক আছে। তাহলে এর শূন্য কেটে দিলাম, তাহলে এই শূন্য কাটলাম, তাহলে এর দুটো কাটলাম আর এর দুটো কাটলাম, তাহলে হয়ে গেল। তাহলে উপভোগ গুণ হয়ে যাবে, তাহলে 25 গুণ 5 টাকা। তাহলে কত হলো, 5 5-এ 25, আর হলো 2, 5 গুণ 10 আর 2 কত 12, 125 টাকা। তাহলে এটা কি লিখতে পারি কত, আমাদের লাভ। আমাদের এখানে কী করতে হবে, আমাদের লাভ কত, আমাদের এটা আমাদের লাভ লিখতে হবে কত, 125 টাকা। লাভ হলো 125 টাকা, মানে এখানে কত 125 লিখতে হবে, 125 এটা লাভ। হ্যাঁ, তারপর এখানে আছে বিক্রয় মূল্য। তা বিক্রয় মূল্য আমরা কীভাবে পাবো, আমরা বিক্রয় মূল্য কার থেকে পাবো, আমরা লাভ যদি পাই তাহলে বিক্রয় মূল্য বা কত কী হবে, আমরা ক্রয় মূল্যের সঙ্গে এই লাভ যোগ করে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাবো। তাহলে লিখতে হবে কি, তাহলে ক্রয় মূল্য যোগ লাভ, ক্রয় মূল্য যোগ লাভ সমান সমান কি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য কত আমার এখানে, ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, যোগ লাভ কত 120, 125, তাহলে যোগ করলে কত হচ্ছে আমার এখানে 625 টাকা, 625 টাকা ঠিক আছে। তাই না, উত্তর কত হবে 625 টাকা। পেনটা লিখছে না, 625 টাকা ঠিক আছে। এরপরে সেম অঙ্কটা আছে আমাদের 2-এর টাকাটা কী বলেছে যে 300 টাকা, তাহলে এইটা সেম একই। তাহলে আমরা প্রথম লিখে কত, আমরা আগে লিখবো, মানে লিখে কত, এখানে আমরা 100 টাকা প্রথম, যে এর মতো 100 টাকা, তাহলে 100 টাকায় 100 টাকা কি হয় ক্ষতি হয়, এনে কিন্তু 7 ক্ষতি বলছে, তাহলে 100 টাকায় ক্ষতি হয় কত, 7 টাকা ঠিক আছে। তাহলে 1 টাকায় ক্ষতি হয় 7/100 টাকা, লাস্ট কত 300 টাকায়, না অত 300 টাকায় ক্ষতি হয়। তাহলে 7/100 লিখবো আমরা প্রথম, গুণ দিয়ে এই 300 চলে আসবে, নাকি টাকা হয়ে যাবে ঠিক আছে। তাহলে এইটারই লব্ধ হয়, এখন লব্ধ হয় কোন নেবো, কোনাকুটি কাটাকুটি বা কোন ঠিক আছে। তাহলে এর একটা শূন্য, এই একটা শূন্য, 2 শূন্য, আর এর 2 শূন্য কাটলো ঠিক আছে। তাহলে কত 7 গুণ 3 টাকা, অর্থাৎ 3 7-এ 21 টাকা, অর্থাৎ 21 টাকা। এখানে ক্ষতি হলো 21 টাকা ঠিক আছে। এনে 21 টাকা লিখে দেবো, কত 21 টাকা ক্ষতি হয়েছে ঠিক আছে। আমাদের কি ক্রয় মূল্য, সরিটা হয়নি, ক্রয় মূল্য কি আমাদের ক্রয় মূল্য বিয়োগ, মানে যেহেতু ক্ষতি হয়েছে বিয়োগ হবে ক্ষতি সমান সমান কি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বার করতে হয় না, ভালো করে আমি কিন্তু আবার লিখে দিচ্ছি, আপনারা ভালো করে দেখবেন। তো ক্রয় মূল্য কত ছিল আমাদের, ক্রয় মূল্য আমার 300 টাকা ছিল, তার 300 টাকা থেকে 300 টাকা বিয়োগ ক্ষতি কত হচ্ছে 21, বিয়োগ করে কত হচ্ছে আমাদের 200 কত হচ্ছে, 279 টাকা, 279 টাকা, এর কত 279 টাকা ঠিক আছে। তারপর তারপর অঙ্কটা সেম একই,
সেম 3-এর দাগের অঙ্কটা মানে এই যে এই অঙ্কটা 1250 টাকা, 1250 টাকার অঙ্কটা সেম একই, ঠিক আছে। এখানে কত ক্ষতি কত বলেছে, এখানে ক্ষতি বলছে 8 ক্ষতি, ঠিক আছে। 8 ক্ষতি মানে প্রথমে কত 100 টাকায় ক্ষতি 8 টাকা, ঠিক আছে। তাহলে 100 টাকায় ক্ষতি হয় 8 টাকা, ঠিক আছে। 1 টাকায় ক্ষতি হয় 8/100 টাকা। লাস্ট কত আছে এখানে 1250। ক্ষতি হয় 8/100 গুণ এই 1250 হয়ে যাবে, ঠিক আছে, টাকা। এইটা লব্বাই হওয়ার তাই কেউ লব্বাই হওয়ার করতে পারবো না, কাটাকুটি বোঝার জন্য, ঠিক আছে। তাহলে কোনাকুটি কাটাকুটি হবে, তাহলে এর একটা 0 কাটবে, এর একটা কাটবে। 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 5 দিয়ে করলে 5 পঁচিশ 125, 2 দিয়ে করলে 2 দুগুণে 4, অর্থাৎ কী হয়ে গেলো 4 গুণ 25, 4 গুণ 25 টাকা, অর্থাৎ 100 টাকা। এখানে কিন্তু 100 টাকা কি ক্ষতি, তাই লিখতে হবে কি ক্ষতি হলো 100 টাকা, ঠিক আছে। এই 100 টাকাটা এখানে লিখবো, ঠিক আছে। এবার কী হচ্ছে বিক্রয় মূল্য, কি জানি ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি, যেহেতু ক্ষতি হয়েছে আমাদের সময় সময় কি বিক্রয় মূল্য। তো ক্রয় মূল্য কত ছিল আমাদের 1250, বিয়োগ ক্ষতি কত হচ্ছে 100 টাকা, তো কত হবে 1150, কত 1150 টাকা, ঠিক আছে। এটা হবে অ্যান্সার, ঠিক আছে। এটাকে এখানে কত হবে 1150, ঠিক আছে। শেষের যে অঙ্কটা আছে সেটা কি বলছে, এখানে কিন্তু ক্রয় মূল্য দেওয়া নেই, এখানে কি দিয়ে আছে বিক্রয় মূল্য দিয়ে আছে, লাভ বা ক্ষতি দেওয়া নেই, কিন্তু এখানে কি ক্ষতি দিয়ে আছে। আপনারা একটা ভালো করে লক্ষ্য করবেন, এখানে বলেছে যে কিছু যদি জানে তাহলে 15 লাভ হয়েছে, তাহলে 15 লাভ মানে কি আমরা জানি যে পার্সেন্টেজ আমরা জানি 100, আমরা জানি পার্সেন্টেজ মানে কত সময় সময় করে 100, হ্যাঁ কি না। 100 যেদিন হয় তাহলে এর সঙ্গে আমি যেদিন 15 লাভ বলছি তাহলে কি আমি 100-র সঙ্গে 15 যোগ করবো, তাহলে কত হচ্ছে 115, 115 টাকা হচ্ছে, ঠিক আছে। কত যেটা 115 টাকা, তাই ঠিক তেমন সময় এখানে লিখতে হবে। এখানে যে আমাদের অঙ্কটা আছে 4টা মানে এই শেষের অঙ্কটা লিখতে হবে 115 টাকা, ঠিক আছে। 115 টাকা, 115 টাকায় বিক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্য, হ্যাঁ, হলে ক্রয় মূল্য হবে, ঠিক আছে। ক্রয় মূল্য হবে 100 টাকা, ঠিক আছে। ক্রয় মূল্য হয় 100 টাকা, কত 100 টাকা। তাহলে 1 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 তাহলে 100/115 টাকা। তারপর লাস্টে কত বলেছে, লাস্টে আমাদের বলেছে যে তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে তার ক্রয় মূল্য হয় 100/115 টাকা, এবং লাস্ট কালে বলেছে কি বিক্রয় মূল্য কত 23,000 টাকা। তাহলে অতএব আমরা লিখব কত 23,000 টাকা, 23,000 টাকা
বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় কত হবে না সমান দিচ্ছেন, ঠিক আছে, কত হবে তা তাহলে 100/115 গুণ 23,000, ঠিক আছে, একে গায়ে 3টে শূন্য টাকা। তাহলে এর লব্ধ হলে কি আমাকে লব্ধ ভাগ করে দেবো, হ্যাঁ কি না, করে নেওয়ার পরে আমাদের কি কাটাকুটি করতে হবে, কী করতে হবে, আমি যদি 5 দিয়ে কাটি তাহলে 5 কুড়ি 5 দিয়ে কাটলে কত হবে 5 কুড়ি 100, তাহলে 5 23 115 আর 23 দিয়ে কাটলে কত হবে 23 1 23 আর 3টে শূন্য বসে যাবে, ঠিক আছে। তাহলে কত বলে আমার কাছে কত এখানে কত বলে হলো, তাহলে 20 গুণ 1000 20 গুণ 1000 টাকা, অর্থাৎ তার মানে কত হলো আমাদের কত হচ্ছে না, তাহলে আমরা কত, তাহলে আমরা গুণ করে কত পাচ্ছি না, তাহলে 1000 গুণ 2, তাহলে একটা শূন্য গুণ করে 0 গুণ 0 গুণ করে 0 গুণ করে 0 গুণ 2 এর সঙ্গে 0 গুণ করে 0 0 2 এর সঙ্গে 0 গুণ করলে 0 2 এর সঙ্গে 0 গুণ করলে 0 আর 2 1 2, অর্থাৎ 0 0 0 0 2, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত 20,000, একক দশক শতক হাজার অযুত 20,000 টাকা, কত 20,000 টাকা, কত হলাম 20,000 টাকা আমরা কি ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত হবে, 20,000 টাকা ক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য 20,000 টাকা, ঠিক আছে। লাস্টে আমাদের কী বার করতে হবে, লাস্টে বলেছে আমাদের কি লাভ, এবার লাভটা আমরা কী বার করবো, তো লাভ সমান সমান জানি কি, লাভ সমান সমান আমরা কী জানি, এখানে লাভ আমাদের কত 20,000 বেড়েছে, এটা 20,000, তাহলে আমাদের কত লাভ মানে কি, আমাদের একটা ক্রয় মূল্য, এই 20,000 টাকা ক্রয় মূল্য বেড়েছে, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য লাভ পাই, থাকি তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যকেই দিয়ে আমরা লাভ পাই, তাহলে বিক্রয় মূল্য কত আছে, সরি বিক্রয় মূল্য 23,000 আছে, 23,000 বিয়োগ 20,000 টাকা, তো 23,000 20,000 কত 3,000 টাকা, কত 3,000 টাকা, 23 থেকে আমরা 20 বাদ কত 3,000 টাকা, 3,000 টাকা, তা 3,000 টাকা আমাদের কি, আমাদের কী পাচ্ছি, আমরা 3,000 টাকা আমরা কী পাচ্ছি লাভ পাচ্ছি, কত লাভ, ঠিক আছে। তাহলে এইভাবে আপনাদের অঙ্কগুলো করতে হবে, আপনারা এইটা ভালো করে দেখবেন, আমি আজ কোর্সে দেখি একটাই দেখাচ্ছি, এর পরের ভিডিওটা আমি পরের বার দেখাবো, যদি কোনো কিছু বলার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নিয়মিত নজর রাখবেন।